প্রথম বিশ্বযুদ্ধ শুরু হতেই ইউরোপের আকাশে জলে স্থলে শুরু হয় এক ভয়ঙ্কর প্রতিযোগিতা। কারা দখল করবে সমুদ্রের রাজত্ব। ব্রিটিশ সাম্রাজ্য তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর মালিক, যাদের নেতৃত্বে ছিল গ্র্যান্ড ফ্লিট। অপরদিকে জার্মানির হাই সিজ ফ্লিট দ্রুত শক্তি বাড়িয়ে তুলেছিল। তাদের লক্ষ্য ছিল ব্রিটিশ নৌবাহিনীর আধিপত্য ভাঙা। যুদ্ধের শুরু থেকেই ব্রিটিশ নৌবাহিনী চালু করে এক বিশাল নেভাল ব্লকেড, সমুদ্রপথে এক অদম্য অবরোধ। এই অবরোধের উদ্দেশ্য ছিল জার্মানির বাণিজ্য বন্ধ করা, যাতে তারা খাদ্য, কয়লা, তেল ও কাঁচামাল আনতে না পারে। ধীরে ধীরে এই অবরোধ জার্মানির অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে ভয়াবহ প্রভাব ফেলে। খাদ্য সংকট, দুর্ভিক্ষ, এমনকি অপুষ্টিতে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটে। তবু জার্মান নৌবাহিনী হাল ছাড়েনি। তাদের আশা ছিল এক বিশাল যুদ্ধেই হয়তো সমুদ্রের ভাগ্য বদলানো সম্ভব। 1916 সালের 31শে মে উত্তাল উত্তর সাগরের জাটল্যান্ড উপকূলে শুরু হয় ইতিহাসের বৃহত্তম সমুদ্র যুদ্ধ, ব্যাটল অফ জাটল্যান্ড। এটি ছিল এক মহারণ, যেখানে দুই পক্ষ মিলিয়ে অংশ নেয় প্রায় 250টি যুদ্ধজাহাজ ও 1 লক্ষাধিক নাবিক। ব্রিটিশ নৌবাহিনীর নেতৃত্বে ছিলেন অ্যাডমিরাল স্যার জন জেলিকো এবং ভাইস অ্যাডমিরাল স্যার ডেভিড বিটি। তাদের প্রধান জাহাজগুলোর মধ্যে ছিল HMS আয়রন ডিউক, গ্র্যান্ড ফ্লিটের ফ্ল্যাগশিপ, HMS কুইন ম্যারি, HMS ইনভিনসিবল, HMS লায়ন, HMS ওয়ারস্পাইট। এগুলো ছিল ব্রিটেনের গর্ব, দ্রুতগামী ও ভয়ঙ্কর শক্তিশালী ব্যাটল ক্রুজার। অন্যদিকে জার্মানির নেতৃত্বে ছিলেন অ্যাডমিরাল রাইনহার্ড শেয়ার ও ভাইস অ্যাডমিরাল ফ্রান্জ হিপার। তাদের প্রধান জাহাজগুলোর মধ্যে ছিল SMS সিডলিটস, SMS ডারফলিঙ্গার, SMS লুৎজো, SMS কোনিগ, SMS ফ্রিডরিচ ডের গ্রস। এগুলো ছিল জার্মানির নৌবাহিনীর মেরুদণ্ড। প্রথম ধাক্কায় জার্মান যুদ্ধজাহাজগুলো আক্রমণাত্মক ভঙ্গিতে ব্রিটিশদের হতচকিত করে ফেলে। তারা অসাধারণ নিখুঁত লক্ষ্যভেদে আঘাত হানে, যার ফলে HMS কুইন ম্যারি এবং HMS ইনডিফ্যাটিগেবল মুহূর্তের মধ্যে ভয়ানক বিস্ফোরণে ডুবে যায়। শত শত নাবিক এক নিমিষে হারিয়ে যায় উত্তাল সমুদ্রের ঢেউয়ের নিচে। কিন্তু শিগগিরই ব্রিটিশ গ্র্যান্ড ফ্লিটের বাকি অংশ পৌঁছে যায় যুদ্ধক্ষেত্রে। HMS আয়রন ডিউক থেকে জেলিকোর নির্দেশে বিশাল আকারে গঠন নেওয়া হয় ক্রসিং দ্য টি কৌশল, যেখানে পুরো ব্রিটিশ বহর একসঙ্গে জার্মানদের পথ আটকে ফেলে। উত্তর সাগর কেঁপে ওঠে কামানের গর্জনে, আকাশ ঢেকে যায় ধোঁয়া ও আগুনে। রাতভর চলা সংঘর্ষে জার্মানরা কৌশলগতভাবে কিছু সুবিধা পেলেও তারা ব্রিটিশ নৌবাহিনীকে ধ্বংস করতে পারেনি। যুদ্ধ শেষে ব্রিটিশরা হারায় 14টি জাহাজ, জার্মানরা হারায় 11টি। মানুষের প্রাণহানি প্রায় 9000 জনেরও বেশি। তবে যুদ্ধের পরও ব্রিটিশ নেভাল ব্লকেড অটুট থাকে। জার্মান হাই সিজ ফ্লিট নিজেদের ক্ষয়ক্ষতি দেখে আর কখনো বড় আকারে সমুদ্রে নামতে সাহস করেনি। তাদের যুদ্ধ জাহাজগুলো বন্দরে বন্দরে স্থবির হয়ে পড়ে আর সমুদ্রের নিয়ন্ত্রণ থাকে ব্রিটেনের হাতে। এই অবরোধের কারণে জার্মানির ভেতরে শুরু হয় ভয়াবহ সংকট। খাদ্য ও জ্বালানির অভাবে শিল্প, পরিবহন সবকিছু ভেঙে পড়ে। যুদ্ধের শেষ দিকে জনগণের মধ্যে ক্ষোভ ও বিদ্রোহ দেখা দেয়, সেনাদের মনোবল ভেঙে যায়। অবশেষে এই দীর্ঘ নৌ অবরোধই জার্মানিকে আত্মসমর্পণের পথে ঠেলে দেয়। জাটল্যান্ডের যুদ্ধ ইতিহাসে এক গুরুত্বপূর্ণ শিক্ষা রেখে গেছে। নৌশক্তি শুধু কামান বা জাহাজ নয়, এটি একটি দেশের প্রাণশক্তি। ব্রিটেন তা বুঝেছিল, আর জার্মানি সেই শিক্ষা পেয়েছিল ভয়ঙ্কর মূল্যে। শেষ পর্যন্ত সমুদ্রের নিয়ন্ত্রণ থাকে ব্রিটেনের হাতে, আর ইতিহাস মনে রাখে ব্যাটল অফ জাটল্যান্ড ছিল শুধু কামানের সংঘর্ষ নয়, এটি ছিল ইউরোপের ভাগ্য নির্ধারণের এক নীরব কিন্তু মহাকাব্যিক যুদ্ধ। ইতিহাস শেখায় শক্তি নয়, কৌশলই ঠিক করে দেয় ভবিষ্যৎ। এমন আরও ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন নলেজ স্টেশন।